এখানে কি করিস? কি রে, তুই সিগারেট খাচ্ছিস ঘরে বসে বসে? কত বড় সাহস তোর! এই তোর কি আমার বাপের বাড়ি, আমি সিগারেট খাম না কি খামু তোর দিকে খামু? এই, আমি তোর বড় বোন, আমার সাথে তুই এই ধরনের ব্যবহার করছিস কেন? কমু না কি করুম? তোর যদি এত লজ্জা শরম থাকে তুই জামার বাড়ি যা, তুই এই জায়গায় পড়ে আছিস কিলা? যাই যেতে যা যা। দেখ, তুই এগুলো বলতে পারিস না আমারে। তোর কি কমু? তোর লজ্জা শরম আসেনি? তোর লজ্জা শরম থাকলে জামাই ডিভোর্স দেয়া বাপের ঘরে কি বয়ে বয়ে খাইতি? আবার দাঁড়াইছ, যা কইতাছিস যা, যাই যেতে থেকে। কি ব্যাপার, বসে আসছিস কেন এভাবে? ঘরে কি সংসারে কাজ করবো নাই? আশ্চর্য, তুই ঘরের মেয়ে, ঠিক আছে, নিজের সংসারে রাইখা চলে আসছিস এখানে। এত সুন্দর, এত ভালো একটা ছেলে, তুই তো নিজেই পছন্দ করে বিয়েটা করছিস, আমরা তো আর করাই নাই, তাই না? তোর বাবা তো তোর জন্য পছন্দ করছিল ছেলে, তোর পছন্দ হয় না, তুই ভালোবাসা বিয়ে করছিস, ভালো কথা। এখন কি হয়েছে? সংসারটা না কইরা তুই ডিভোর্স দিয়ে চলে আসছিস। কি গর্বের কথা! একবারও চিন্তা করস নাই যে মা বাবার মান সম্মানটা কোথায় থাকবো? মা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? আগে তো কখনো এরকম করো নাই। হ্যাঁ, আগে করি নাই কারণ তোর বাবার তখন সামর্থ্য ছিল সংসার চালানো। এখন কিছুদিন পরে তোর বাবা রিটায়ার করবে, তোর ভাই একটা কিচ্ছু করে না, সারাটা দিন বসে বসে নেশা করতে থাকে। আমি একটা মেয়ে মানুষ, আমি কি করব সংসারের জন্য? তুই একটা বাড়তি ঝামেলা, বুঝছ না এগুলি? আর এই সংসারে যদি থাকতে হয়, নিজের কাজকর্ম করে তারপর থাকতে হবে। আমি বুঝতে পারছি, আমি এখন তোমাদের কাছে বোঝ হয়ে গেছি। ঠিক আছে, আমি আজকেই চলে যাইতেছি, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। যা, সংসারে গিয়ে নিজের সংসার ভালো মতো কর। আজকালকার মেয়েরা 2 দিন হয় না প্রেম করে সংসার করে, 3 দিনে দিন ডিভোর্স। শোনো, কি ব্যাপার? তুমি তুমি এখানে? তোমার লগে লাগেজ কেন? আমি চলে আসছি। চলে আসছো মানে? কেন, তোমার আমার যে ডিভোর্স হয়েছে সেটাকে ভুলে গেছো? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে থাকতে পারতেছো না, এইসব কথা এখন কইতেছো তাই না? তোমার মনে নেই তুমি আমারে রাস্তাঘাটে অপমান করছো, আমার কলার টাইনা নিয়ে কাজী অফিসে নিয়ে গেছো। আমি তো তোমার একবারের জন্য বলি নাই যে আমি তোমার ডিভোর্স দিব। আমি তোমার বারবার কইছি আমি তোমার ডিভোর্স দিতে পারুম না, তারপর আমার একটা কথাই কইছো, আমার লগে তুমি ঘর সংসার করবো না, ডিভোর্সটা তোমার চাই। ঠিক আছে, শেষমেশ তোমার আমি ডিভোর্স দিলাম, এখন আবার এখানে আইছো কেন? আসলে আমি তোমাকে ছেড়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমারে ভালোবাসো? সত্যি কথা কইতে কি, তুমি কোনোদিন আমারে ভালোবাসো নাই। তুমি যদি সত্যি আমারে ভালোবাসতা তাহলে কোনোদিন বলতে পারতা না যে তোমার সঙ্গে আমি থাকবো না, আমার ডিভোর্সটা দেওয়া দরকার। এটারে ভালোবাসা কয় না। আসলে আমি তোমাকে ছেড়ে চলে যেয়ে বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তখন তখন আমার রাগের মাথায় আমি তোমাকে এরকম উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। আর তুমিও তো পারতে আমাকে আটকাতে। আমি তোমারে আটকাইতে পারতাম? আমি কেমনে করেন তো? তুমি আমারে বারবার জোর করছো ডিভোর্সটা দেওয়ার জন্য। সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে মানুষটা আমার সঙ্গে থাকতে চায় না, আমি কেন তার সঙ্গে থাকুন, সেই জন্য আমি ডিভোর্স দিয়ে দিছি। আমি এখন অনুতপ্ত, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু আমাকে তুমি তাড়িয়ে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, তুমি যেই সব কথা কইতেছো সেটা হয় না। এখন তোমারে যদি আমি মাইনা নেই তাহলে এলাকার লোকজন নানান কথা কইব, এই সমাজ কোনোদিন এইসব মাইনা নেব না। শুধু সমাজ না, আমাকে ধর্ম এইসব মাইনা নেব না, আমাকে ধর্মে এইসব নাই। তুমি চলে যাও। তুমি আমার মাফ করে দাও, আমি তুমি ফিরে দিও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। পাছাড়ো। তোমার আসার সময় ডিভোর্স পেপারটা আনতে বলছিলাম, আনছো? হ্যাঁ, আনছি। ডিভোর্স পেপারটা পড়ে দেখছো? না, পড়ে দেখি নাই।
দেখো, তুমি আমাকে এত ভালোবাসো, আমি না বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানতাম তুমি তোমার ভুলটা একদিন বুঝতে পারবা। তুমি যেমন আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসি।